আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন ধরে তিল এনে রেখেছি, তিলের ভর্তা করব। কিন্তু যেহেতু কালো তিল এগুলা পরিষ্কার করতে হবে, তো পরিষ্কারও করা হচ্ছে না, আর সেজন্য মানে ভর্তাও তৈরি করতে পারছি না। তো আজকে নিয়ে নিয়েছি, একটু সময় পেয়েছি, তাই আজকে নিয়ে নিলাম যে তিলটা পরিষ্কার করে তারপরে এটা দিয়ে আজকে ভর্তা তৈরি করব। আর আমি তো কোনো কাজ করতে গেলে আমার ডাকাডাকি শুরু হয়ে যায়, আমার ছেলেমেয়েরা ডাকাডাকি শুরু করে। তো আরেকজন আছে আমার, যে উনি আমার সব কাজে হয়ে আসবে, মানে কাজে থাকবে, সব কাজের কাজ ওনাকে করতে হবে। তো এখানে তিল ঝেড়ে যে আগের অংশটা ফেলে দিয়েছি সেটা উঠিয়ে তাকে বাটিতে দিতে হবে, সেগুলো দিয়ে খেলা করবে। তো আমি এখানে উঠিয়ে দিচ্ছি, তার হয়নি, আরও যেগুলো আছে সবগুলো কাজ মানে উঠিয়ে দিতে হবে। তারপরে চালু নিয়েছি, যেহেতু তিলের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু বালু থাকে, তো আমি এগুলোকে ভাবছিলাম যে একটু ছেলে নিব, ছেলে নিচে ছোটো ছোটো বালুগুলো পাথরগুলো ফেলে দিব। কিন্তু পরে দেখলাম যে চালুনি রাখার পরে দেখলাম যে সবগুলো তিল মানে পড়ে যাচ্ছে। পরে এটা মানে এটা থেকে আবার রেখে দিলাম। তারপর হচ্ছে একটু ঝেড়ে তারপরে আমি এগুলোকে একটু বেছে নিব, যে বড় ছোট যে পাথরগুলো আছে যতটুকু পারি বেছে নেওয়ার চেষ্টা করব। তারপর নিয়ে নিলাম একটা পাটের বস্তা আর পুঁতা, এবার এগুলো দিয়ে চেষ্টা করব পরিষ্কার করার। তো দেখি কীরকম পরিষ্কার হয়। তো অনেক কষ্ট করে অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে করে ঘষে ঘষে তারপর এগুলোকে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আসলে অনেক সময় ধরে আসলে এগুলো পরিষ্কার করা লাগছে, কারণ এগুলো যেহেতু খোসা ছাড়ানো লাগবে সেই জন্য। তো এগুলো তারপরে আমি অনেকক্ষণ ঘষে টষে তারপরে হচ্ছে একটা ডিশে নিয়ে তারপরে এটা ঝেড়ে নিচ্ছি। আর এদিকে তো দেখতে পাচ্ছেন আমার ছোট ছেলেটা, ও আমার সাথে সাথেই আছে, মানে আমি যেখানে যাব যে কাজই করব ওকেও করতে হবে, থাকতে হবে পাশে। তারপর এটা ঝেড়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো ধোয়ার পরে নিচে যে ছোট ছোট পাথরগুলো ছিল সেগুলো তো নিচে পড়ে গেছে, তারপর সুন্দরভাবে মানে নিতে পেরেছি। তারপর এখানে একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে ভেজে নিচ্ছি, আর তিলগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি। তো এগুলো ভাজা হয়ে গেলে এগুলো পাটাতে বেটে নিব। আর পাটাতে বাটা ভর্তার স্বাদই কিন্তু আলাদা। আমি তো বেশিরভাগ সময় দেখা যায় পাটাতে বাটা ভর্তাটাই করি। তো আমার হাজব্যান্ডের আবার ওরকম ভর্তা পছন্দ হয় না, উনি হচ্ছে হাতে মাখানো ভর্তাই বেশি পছন্দ করে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে পাটায় কিন্তু ভর্তাটা বেটে নিয়ে এসেছি, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। কি হয়েছে বাবা? কি হয়েছে তোমার? কেন ভর্তা দিয়ে ভাত খেবা? তুমি ভর্তা দিয়ে ভাত খেবা? একটু খাইয়ে দেখো তোমার কি লাগছে, তোমার কি লাগছে, একটু খাও, মুখে দাও, মুখে দাও, দাও মুখে দাও। আল্লাহ খাই মুছে ফেলছো তুমি। তারপর আমি হচ্ছে খেতে বসে গেছি, সবার খাওয়া মোটামুটি শেষ। এদিকে আমার মেয়ে পড়তে বসেছে আর আরেকজন খেলা করছে। তো আমি ভর্তাটা দিয়ে খাবো প্রথমে, আর হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, ছোট মাছ দিয়ে রান্না করেছি। তো মাছের তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছিল আলহামদুলিল্লাহ। দুটো খাবারই সিম্পল খাবার ঠিকই, কিন্তু দুটো খাবারই অসাধারণ হয়েছিল, খেতে খুবই ভালো লেগেছিল। বিশেষ করে ভর্তাটা আসলে অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে এভাবে ভর্তা তৈরি করে খেতে পারেন। আর এটা কিন্তু অনেক উপকারী, ক্যালসিয়ামের অনেক মানে চাহিদা পূরণ হয়, অনেক ভালো একটা জিনিস। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।